বন্ধুরা, আমি কবিতা তোমাদের সামনে চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে আমি কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব। তো আমি বালুরঘাটে থাকি, তোমরা অনেকেই কম বেশি জানো। তো এটা হচ্ছে বালুরঘাটের স্টেট বাস স্ট্যান্ড। তো এখানে আমি এসেছি মালদা যাব বলে, মালদা থেকে কলকাতা যাব। তো এখান থেকে বাসে করে আমি মালদা যাব, যার জন্য আমি এখানকার বাস স্ট্যান্ডটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এনবিএসটিসির, তো এটাতে করেই আমি মালদা যাব। এখানে টিকিট করব, টিকিট কাউন্টার থেকে করে মালদার জন্য রওনা হব। তো মালদা আমি কি করতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো গাড়িতে বসে পড়েছি, রওনা দিয়ে দিলাম। বাস চলা শুরু করে দিয়েছে। এখন মোটামুটি প্রায় বিকেল 5টা বাজে। 5টার সময় আমি বালুরঘাট থেকে মালদার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে দেখো আমি যাচ্ছি, এটা আমাদের বালুরঘাট শহর। তো এখান থেকে আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি। বালুরঘাট থেকে মালদা যেতে মোটামুটি 3 ঘন্টার সময় লাগে। তো 3 ঘন্টা পরে আমি মালদায় পৌঁছে গেছি। মালদা থেকে আমি যেহেতু ট্রেনটা ধরবো, ট্রেন অনেকটাই লেট ছিল, তো সেই জন্য এখানে এক আত্মীয়র বাড়িতে চলে এসেছি। এখানে এসে খাওয়া দাওয়া করেছি। রাত্রে 1:30 2টোর সময় ট্রেন, তো সেই জন্য সেখান থেকে খাওয়া দাওয়া করে আরাম করে তারপরে আবার ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই চলে এসেছি মালদা প্ল্যাটফর্মে। তো সেখানে এসে এতটাই ঠান্ডা সেই দিন ছিল, মানে বলার মতো নয়, খুবই ঠান্ডা। আর অত রাত্রে আমরা এখন যেতেই হবে, যেহেতু বেরিয়ে পড়েছি, পৌঁছে গেছি স্টেশনে। তো এখান থেকে আমরা গাড়িটা ধরবো। তো ট্রেন সেদিন এতটাই লেট ছিল যে বলার কথা নেই, কিন্তু কি করা যাবে, ট্রেন ধরতেই হবে, আমাদের কলকাতায় যেতেই হবে পরের দিন। এই যে সবাই মিলে দেখো আমরা রওনা হয়ে গেছি ট্রেনের জন্য। তো এখানে অনেকটা সময় বসেছিলাম আমরা, একের পর এক ট্রেন আসছে, কিন্তু আমাদের ট্রেন আর আসছে না। তারপরে অবশেষে আসলো আমাদের ট্রেনটা। তো বন্ধুরা, আমি বালুরঘাট থেকে মালদা, মালদা থেকে কলকাতা যাচ্ছি। তো কলকাতায় আমি কিসের জন্য যাচ্ছি সেটাও তোমাদের সাথে বলছি। তো আমার বোনের বিয়ে, আমার সাথে যাকে দেখলে সেটা আমার বোন। তো বোনের বিয়ে, সেই বোনের বিয়ের কেনাকাটা করার জন্যই আমি কলকাতায় যাচ্ছি। এই যে অবশেষে ট্রেনটা আসলো, এই ট্রেনেই আমরা চাপবো। তো ট্রেনটায় এতটাই ভিড় ছিল, আর আমরা যে রুমটায় ছিলাম সেটা এসি ছিল, কিন্তু সেখানে আমি আর কোনো ছবি তুলিনি। যাই হোক, পরের দিন পৌঁছে গেছি। 9:30টার সময় ট্রেন এসে হাওড়াতে পৌঁছেছে, যেটা হাওড়া স্টেশন, এখানে পৌঁছেছি। এখানে এত সেদিন ঠান্ডা ছিল, চারিদিকে কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, এতটা ঠান্ডা ছিল। তো যাই হোক, এখানে নেমে এখানকার স্টেশনে প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা এই রুমটাতে আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার কেনাকাটার জন্য বের হয়ে পড়েছি। তো এই সময় আমরা একটু ছবি তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। এই যে হাওড়া স্টেশন, তো এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি বাজার করার উদ্দেশ্যে। তো এখানে এত লোক বন্ধুরা, আসলে আমাদের বালুরঘাটটা খুব ছোট শহর, তো এত লোক কিন্তু দেখা যায় না, কিন্তু এই হাওড়া স্টেশনে এত লোক, আমি খালি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর রাস্তাঘাটে তো হাঁটাই যাচ্ছে না, এত পরিমাণে লোক। যাই হোক, আস্তে আস্তে সবাই মিলে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটু কিছু খেয়ে নিই, তারপরে আমরা বাজার করার জন্য দোকানে ঢুকলাম। এই যে দেখো আমরা যাচ্ছি এখানে, এই যে আদি গোপাল অ্যান্ড সন্স, এই দোকানটাতেই আমরা ঢুকেছিলাম। এখানে দোকানটা খুব বেশি যে বড় তা না, আছে, তবে এখানকার কালেকশনগুলো মোটামুটি সুন্দর, বেনারসির কালেকশনগুলো সুন্দর। এখান থেকে একটা পছন্দও হয়েছিল। তো এটাই জীবন একটু ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছে যে শাড়িটা ওর কেমন লাগছে পরলে পরে। এখানে অনেক রকম শাড়ির কালেকশন আছে।
তো আমরা দেখেছি, অনেকগুলোই শাড়ি দেখেছি, কিন্তু কি বলো তো, আমরা যে ধরনের জিনিস চাচ্ছিলাম সেটা এখানে আমরা পাইনি। মানে বেনারসিটা পছন্দ হয়েছিল, কিন্তু বাদবাকি আর সব যেসব শাড়ি ছিল সেগুলো আমরা ওখানে পছন্দ করতে পারিনি, যার জন্য আমরা পাশে আরেকটা দোকানে চলে এসেছি। এই দোকানে অনেক কালেকশন ছিল। তো এই যে দেখো দোকানটা কতটা বড়। তো এখানে এই শাড়িটা পছন্দ হয়েছিল, তো এটাও একটু ট্রায়াল দিয়ে দেখছে কেমন লাগছে ওকে। তো এখান থেকেই আমরা বিয়ের অনেকগুলো শাড়ি বাজার করেছি। এই যে দেখো বেনারসিগুলো, এখানে বেনারসির কালেকশনগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। দেখো বেনারসিগুলো কতটা সুন্দর। এখানে বেনারসি বলো আর আরও যেসব শাড়ি, রিসেপশনের শাড়ি, গায়ে হলুদের শাড়ি, তত্ত্বের শাড়ি, মানে অনেক রকম শাড়ি এখান থেকেই আমরা নিয়েছি। এখানকার শাড়ির কালেকশনগুলো খুব পছন্দ হয়েছে আমাদের। এই যে এটা একটা বাজার, এখানেও এসেছিলাম, এখানেও এসে কিছু কেনাকাটা করেছি। মোটামুটি কেনাকাটার পরে চলে এলাম জুতোর দোকানে। তো এটা হচ্ছে শ্রী লেদার্স। এখানে এত পরিমাণে ভিড় বন্ধুরা, আর এত পরিমাণে কালেকশন দেখে আমি সত্যি অবাক। আমাদের বালুরঘাট ছোট শহর, এখানেও শপিং মল আছে, কিন্তু এত বড় নেই। তো যাই হোক, এখান থেকে জুতো কেনাকাটি করে তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম। তো এরপরে আমরা এসে গাড়িতে বসে পড়েছি। 8টা বেজে গেছে, 8টার সময় গাড়িতে বসে পড়েছি, বালুরঘাটের জন্য রওনা দিয়ে দিয়েছি। ছুটি যেহেতু ছিল না বোনের, সেই জন্য আমরা আর বেশিক্ষণ স্টে করতে পারলাম না, পরের দিন এসেই ওর অফিস জয়েন করতে হবে। তো যার জন্য আমরা বেরিয়ে পড়লাম বালুরঘাটের জন্য। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর নতুন বন্ধু যদি চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে দিয়ে বন্ধু পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরও ভিডিও আসতে চলছে বোনের বিয়ের, তো সেটা আস্তে আস্তে আসবে। তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব ধীরে ধীরে। তো কলকাতা থেকে আমি বেরিয়ে পড়েছি। দেখো কলকাতার, যারা কলকাতার বাসিন্দা বা কলকাতার মানুষ তারা তো বুঝতেই পারবে এটা কোন রাস্তা। আমি তো অতটা চিনি না, তো যাই হোক, বোনেদের সাথে গেছি, ওরাই আমাকে নিয়ে এসেছে, আমি ওদের সাথেই রওনা দিয়ে দিয়েছি। আজকে তাহলে এতটুকুই বন্ধুরা, এরপরে কিন্তু বোনের বিয়ের বিভিন্ন অনুষ্ঠান আমি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।